বেঁধে দেওয়া হয়েছে। বাঁশ বেঁধে দেওয়ার কারণে এটার সাথে দেখুন কত ঝোপ হয়ে রয়েছে একটা গাছ, ঠিক আছে? বাঁশটা হচ্ছে কিন্তু এই যে বাঁশটা গাঁথা মানে দেওয়া, তো এটার কারণে কিন্তু ঝোপ আরও বেড়েছে। তো যারাই মূলত এইসব গাছ লাগাবেন তারা একটু দেখে শুনে বিবেচনা করে তারপর একটা গাছ লাগাবেন, ঠিক আছে? তো আপনার এই শিম গাছ লাগানোর পর আপনার একটু মানে খোলামেলা জায়গার দরকার, ঠিক আছে? মানে শিম গাছ লাগানোর জন্য আপনাকে কি খোলামেলা জায়গার প্রয়োজন হবে, ঠিক আছে? তাহলে কিন্তু দেখতে পারবেন যে গাছটা ধীরে ধীরে বড় হচ্ছে, এমনকি আরও ভালো বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? তো এই গাছটা লাগানোর পর আপনার কিন্তু প্রতিদিন পানি দিতে হবে গাছটার গোড়ায়, নাহলে কিন্তু আপনার গাছটা একটা ভালো হবে না, গাছটা তেমন একটা ভালো হবে না। তো মানে গাছের গোড়ায় যত মানে পানি দিতে হবে, হ্যাঁ? আর এইসব গাছ কিন্তু আপনার হাঁটু জল পানি কিংবা সেখানে 1 বিঘা কিংবা 4 আঙ্গুল পানি জমে থাকে কিংবা একদম কাদা মানে কাদা পানি, হ্যাঁ? সেখানে কিন্তু আপনার হবে না, তো সেখানে কিন্তু আপনার গাছটা ভালো হবে না, হ্যাঁ? তো আপনার সেই জন্য আপনার এই গাছটা লাগাতে হলে আপনাকে হালকা বীজের সাথে সাথে মাটিতে লাগাতে হবে। একদম যে শুকনো যে মাটি সেখানে কিন্তু এই গাছটা হবে না। তো মানে একটা গাছ লাগানোর জন্য আপনাকে কিন্তু চারিদিকে খেয়াল রেখে এমনকি বিবেচনা করে তারপরে একটা গাছ লাগানোর চেষ্টা করবেন, ঠিক আছে? না হয় কিন্তু আপনি গাছটা লাগিয়ে কোনো সুফল ভোগ করতে পারবেন না। তো শিমি গাছের যদি চারা না পান, ঠিক আছে? যদি দেখেন যে কোথাও শিমি গাছ আপনার শিমি গাছ আপনার অনেক ভালো, ঠিক আছে? মানে এখানে শিমি গাছ অনেক ভালো, ঠিক আছে? তো যেখানে শিমি গাছ অনেক ভালো, তো সেইখান থেকে আপনি একটা শুকনো ছিমি এনে তারপর মানে ছিমিটা কাঁচা অবস্থায় থাকার পর পেকে শুকিয়ে লাল হয়ে গিয়েছে, তখন ওই চিমিটার ভিতরে আটিগুলো বের করে আপনি পাতা দিতে পারেন। মানে যেইখানে আপনি যেখানে চিমি গাছটা হওয়াবেন কিংবা উগাবেন সেইখানে আপনি চারা